বাংলা চলচ্চিত্র থেকে ধারাবাহিকের জগতে সকলের অতি পরিচিত মুখ অভিনেতা পার্থসারথী দেব। বাংলা থিয়েটার জগতেও তিনি খ্যাতনামা অভিনেতাদের একজন। দীর্ঘ 4 দশকের কেরিয়ারে অসংখ্য বাংলা ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। একজন দক্ষ চরিত্রাভিনেতা হিসাবে নিজেকে সব রকম ভূমিকাতেই মেলে ধরেছিলেন তিনি। বৃদ্ধ বয়সেও নানান ধারাবাহিকে দাদুর ভূমিকায় অভিনয় করেছেন পার্থসারথী দেব। তাঁর অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে আছে ছোট বকুলপুরের যাত্রী, আত্মজ, সোনার কেল্লা, লাঠি, কাকাবাবু হেরে গেলেন, মহাপৃথিবী, শুধু তুমি, সাথী আমার, শক্তি, তারা, সেদিন দুজনে, রোমিও, প্রেম আমার, বগলা মামা, যুগ যুগ জিও, কল্পতরু, রক্তবীজ ইত্যাদি। এক আকাশের নিচে থেকে মিঠাই, চুনি পান্না, জয়ী, বোধিসত্ত্বের বোধবুদ্ধি, করুণাময়ী রানী রাসমণি, অপরাজিতা অপু ইত্যাদি বহু বাংলা ধারাবাহিকেও অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে বিনীতা দেব ব্যানার্জিকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের এক কন্যা সন্তানও আছে। স্ত্রী ও কন্যাকে নিয়ে বহু বছর সংসার করলেও নানান মতবিরোধের কারণে 2018-এ তাঁদের আইনত বিচ্ছেদ ঘটে। তারপর থেকে মেয়ে মায়ের সঙ্গে থাকেন আর পার্থসারথী বাবু একা হয়ে পড়েন। শেষ জীবনে সিওপিডি অর্থাৎ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে প্রায় 1.5 মাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। নিউমোনিয়া ছিল, সঙ্গে ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছিল। এছাড়া নানা রকম বার্ধক্যজনিত অসুস্থতাও ছিল বলে জানা যায়। সব মিলিয়ে তৈরি হয়েছিল খুবই কঠিন পরিস্থিতি। হাসপাতালে ভর্তি থাকাকালীন জ্ঞান থাকলেও কারো সঙ্গে কথা বলতে পারতেন না, তবে চিনতে পারতেন সবাইকে। তাঁর বন্ধু সহকর্মীরা অনেকেই হাসপাতালে যেতেন দেখা করতে। তাঁর পরিবার বলতে ছিল ভাইপো ভাইঝিরা। তাঁরা নিয়মিত খোঁজ খবর রাখতেন। অভিনেতার প্রাক্তন স্ত্রী ও মেয়ে শেষ জীবনে তাঁর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেননি, এমনকি হাসপাতালে দেখতেও আসেননি। 22শে মার্চ 2024 সালে 68 বছর বয়সে সকলকে কাঁদিয়ে ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দেন অভিনেতা পার্থসারথী দেব। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।